চলো চলো গাইস, আজকে আমরা যাব নৈহাটি বড় মার কাছে। চলে আসলাম শিয়ালদা স্টেশনে। এসে না খুব খিদে পাচ্ছিল, এই জন্য নিয়ে নিয়েছিলাম একটা ভেজ স্যান্ডউইচ। চলো এটা এবার খেয়ে নিই। আর এখানেই দেখো দুটো পাগল পাগলি বসে আছে, এটা একটা বনু আর ভাই। এবার এখানে দেখো ট্রেনে উঠে গেছি নৈহাটি লোকালে। আর এখানে চুলটা একটু আঁচড়ে নিয়েছিলাম, আর বাবু পিয়ারা খাচ্ছে। আর ট্রেনটাও ছেড়ে দিল, দেখো আস্তে আস্তে যাচ্ছে ট্রেনটা, সবে ছাড়লো তো এই জন্য। আর আজকে ভালোই ফাঁকা ছিল ট্রেনটা, মানে সকালবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো এখানে ও পিয়ারা খাচ্ছে, খিদে পেয়েছিল ওদের সবার, এই জন্য পিয়ারা খাচ্ছে ও। এবার আমরা অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা জার্নি করে এই নামলাম নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে নেমে এবারে যাব, চলো বড় মার কাছে যাওয়া যাক। আর এই যে দু হাতে আমার দুটো আছে, এক হাতে বাবু আছে আর এক হাতে মনা আছে। এবারে এখান থেকে একটা রিক্সা ধরবো, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, আমরা আসার সময় হেঁটেই এসেছি। আর এই যে এখানে বাবু আছে, মনা, আন্টি, আমার মা, আমি সবাই ছিলাম এখানে। প্রত্যেকজনের 10 টাকা করে ভাড়া নিয়েছিল। আর এখানে রোডটা না খুবই ভালো, অনেক তোমরা গিয়ে কিন্তু অনেক শপিংও করতে পারবে। চলো বেশি না 5 মিনিট লেগেছিলো যেতে। এই যে আমরা বড় মার মন্দিরে চলে এসেছি, এখান থেকে আমি প্রসাদটা কিনে নেব ফার্স্টে। আর আমি নিয়েছিলাম 101 টাকার ডালা নিয়েছিলাম। চলো ফার্স্টে এবার প্রসাদটা নিয়ে নিই, তারপরে যাব বড় মার কাছে। আর অনেকটাই ছিল, 7টা প্যারা ছিল, আর এখানে প্রসাদটা নিয়ে নিয়েছি। এবারে তোমরা যেরকম নিতে পারো, 51 টাকারও আছে, অনেক তোমরা যেমন নেবে তেমনটা সব আছে। আর এই যে ভিতরে আমরা ঢুকছি, ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি করেছি, মানে লুকিয়ে লুকিয়ে করেছি। এবারে এখানে ঢুকতেই একটা ছিল বড় মার ফটো। আর আজকে ফাঁকাই ছিল অনেক, মানে আজকে বৃষ্টি হচ্ছিল তো এই যে। আর ওই তোমরা দেখতে পাচ্ছ বড় মা, ওই যে এই যে বড় মা, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম আমি। সবাই নমস্কার করে নাও। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তায় আমরা গঙ্গা যাচ্ছিলাম, তখন দেখছি সবাই গন্ডি দিয়ে দিয়ে যাচ্ছিল। তারপরে আমরা এখানে এসে একটু কেনাকাটা করে নিচ্ছি। ঠাকুরের ফটো বাড়ির জন্য কিনেছিলাম অনেকগুলো। আর এই যে আমরা এখন যাচ্ছি গঙ্গায়। তোমরা গঙ্গাটা ফেরিঘাট বলে ওখানে, আমরা সবাই যাচ্ছি ওখানে গিয়ে কটা ফটো তুলবো, রিলস করব, অনেক কিছু করব। তো তোমরা সেই রিলস ফটোগুলো যদি দেখতে চাও, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে অফিসিয়াল অহনা 100, তাহলে তোমরা সব ফটো রিলস সব দেখতে পাবে। স্বপ্ন সাজাই নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। তারপরে এই দেখো এখানে এসে গেছি গঙ্গায়। এই যে এটা হলো গঙ্গা। আমি এটা ঠিক জানি না এখান থেকে লঞ্চ করে কোথায় যায়, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো। আর এই যে এখান থেকে লঞ্চ ছাড়ছিল, জাস্ট আমরা এমনি গেছিলাম গঙ্গায়, টাকা ফেললাম, কয়েকটা রিলস করলাম, ফটো তুললাম, চলে আসলাম। তারপর এখানে কিন্তু অনেক শুকর ছিল, তাই বাবু অনেক ওখান থেকে আসতেই চাইছিল না, ও অনেক আনন্দ পাচ্ছিল। আর এখানেই দেখো বাবুর একটু রাগ হয়েছে, ওর খিদে পেয়েছে, তাই ওকে কেউ নিয়ে যাচ্ছে না। এই যে আমি এখন নিয়ে যাচ্ছি ওকে গঙ্গায় টাকা ফেলতে। আর ও অনেক ওইটা করে অনেক হাসি পেয়েছে, ও মানে সামনে ফেলেছিল, ওর হাত ধরে আমি ফেলেছি, আমি টাকা ফেলেছি, বাবু টাকা ফেলেছে, মনা টাকা ফেলেছে। আর ওরা না নৌকা করে ম্যাগনেট দিয়ে টাকাগুলো তুলছিল। আর এই যে আমরা এখন সব টাকা তারপরে গাইস আমরা চলে আসলাম ব্যারাকপুর থেকে 8টা স্টেশন, এই নৈহাটি থেকে 8টা স্টেশন আগে ব্যারাকপুর। তাই ব্যারাকপুর আমি চলে এসেছি একটু দাদা বৌদির বিরিয়ানি খেতে। তোমরা তো জানোই ফেমাস বিরিয়ানি মানেই দাদা বৌদির বিরিয়ানি, ওখানে তো আসতেই হবে, ওর স্টেশনের উপর থেকে আমি এখানে জীবনের ফার্স্ট টাইম গেলাম। আর সবসময় ইউটিউবে, ইনস্টাতে, ফেসবুকে দেখেছি, আর আমি জীবনে ফার্স্ট টাইম গেলাম। আর বিরিয়ানির রিভিউ চলো তোমরা ফার্স্ট। আর এখানে আমি একটু স্টাইল মেরে দিচ্ছি চুল খুলে। আর এই যে এখানে হলো মাই বিএফ, মানে আমার ছোট্ট একটা বয়ফ্রেন্ড, তাকে ও আমার সাথে একটু নাচ করবে, তাই আমি ওর সাথে একটু করছিলাম ডান্স। ওই যে এবারে চলো, এখানে একটু ওয়েট করতে হচ্ছিলো আমাদের টেবিল খালি হওয়ার জন্য। এখানে এবার আমরা একটা টেবিল পেয়ে গেলাম। এবার আমরা চলো খেতে চলে যাবো, এখানে অর্ডার দেবো। এখানে কিন্তু আমরা বাচ্চা মানে আন্টির সাথে ও মনা আর বাবুর একটা প্লেটে হয়ে গেছিলো, আর আমার একটা প্লেটে হয়ে গেছিলো, এই জন্য 2টো প্লেটই নিয়েছিলাম। আর এখানে তোমরা মেনু কার্ডটা দেখে নাও। আর বিরিয়ানি কোয়ান্টিটি অনেক ছিল, তোমরা কিন্তু এক প্লেট একজন খেতে পারবে না, তাই দুজনের পক্ষে ঠিক ছিল আমাদের।
আর 2 পিস করে চিকেন, 2 পিস আলু ছিল। আর তোমরা মেনু কার্ডটা দেখে নিলে। আর এখানে বিরিয়ানি রিভিউ, উফ জাস্ট ওয়াও, আমি দেখে এখনও জিভ থেকে জল আসছে, জাস্ট ওয়াও ছিল খেতে। এখানে আমরা একটা 7 আপ নিয়েছিলাম। আর বিরিয়ানির কালারটা দেখে তো তোমরা বুঝতে পারছো, যেরকম রাইসটা ছিল ঝরঝরে আর ঘিয়ের একটা ফ্লেভার। আর দাদা বৌদির বিরিয়ানি মানে তো ব্রাউন রাইস থাকবেই। আর এখানে আমার পড়েছিল একটা লেগ আর একটা এরকম ডানার পিস পড়েছিল। আর 2টো করে আলুগুলো জাস্ট সফট ছিল না, তোমাদের কি বলবো, তোমাদের আমি মেখে দেখাবো। আর এই যে ফার্স্ট আমি বাইটটা তোমাদের দেখাবো। এখানে নিয়ে নিলাম গ্রিন চাটনি, স্যালাড আর আলু আর অল্প একটু চিকেন। জাস্ট খেতে তোমাদের মানে কি বলবো, তোমরা খেলে বুঝবে, অপূর্ব লাগবে। আর এখানে এই বাবু দুষ্টুমি করছে, মানে ও যেখানে যাবে সেখানে তো ওর দুষ্টুমি তো তার সাথে সাথে যাবে, ওর সাথে ওর দুষ্টুমি পুরো ফ্রি। তাই ওকে আমি বলছি বিরিয়ানি কেমন খেতো, তাই হাততালি দিয়ে বোঝাচ্ছে। আর আমি এখানে বলছিলাম আন্টি 4 প্লেট খেয়েছে, জাস্ট ইয়ার্কি মারছিলাম, আমরা মজা করছিলাম। এখানে বনু খাচ্ছে, আমার মা খাচ্ছে, আমি খাচ্ছি, জাস্ট ওয়াও লাগছিলো খেতে, বিশ্বাস করো দারুণ ছিল। আর এই যে বাবু হাই হাই করে পুরো, মানে ও মানে কি বলবো প্রচুর। আর ওকে বলছি গ্রিন স্যালাড খাবি, ও বললো না খাবো না। আর এই যে মনা খাচ্ছে, মনাও তো মানে ও খুব আনন্দ হয়েছিল ও খেতে, আমরা খুব ভালো খেয়েছি। সত্যি বলতে এরকম বিরিয়ানি আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম। খুব সুন্দর খেতে, অনেকে রিভিউ দেয় হ্যাঁ ভালো না না, কিন্তু আমার খুব ভালো লেগেছে বিরিয়ানি। তোমরা কারা কারা গেছো আর কারা কারা খেয়েছো আমাকে প্লিজ কমেন্টে তোমরা জানাবে। আর এখানে দেখো আমাদের টোটাল বিল হয়েছিল 620 টাকা। তো আমরা কিন্তু অনেক মানে কমেই পেয়েছি। চলো এখন আমরা বাড়ি যাব, ট্রেনে উঠে গেছি। আর এখানে একটু বাবুর সাথে খেলা করছিলাম। এই দেখো একটু পাগলামি করছিল, আমিও একটু পাগলামি করছিলাম, জাস্ট এরম করে আমাদের টাইমগুলো ঠিক কেটে গেছিলো তাই। আর এখানেই দেখো বাবু আমার সাথে এটা টাটা করে দিচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।